আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে ওটসের একটি হেলদি এবং টেস্টি খিচুড়ি রেসিপি শেয়ার করব। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে সেখানে প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে ঘি অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম 2-3 কোয়া রসুন কুচি আর একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণ কুচি করে দিয়ে দিয়েছি। কিছু সময় ভেজে নিব। তেলের মধ্যে পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরা দারুচিনি, 2টা এলাচ আর 1 চিমটি মতো জিরা, একটা তেজপাতা। সব কিছু একসঙ্গে একটু ভেজে নিব। সব কিছু একসঙ্গে ভাজতে ভাজতে যখন একটা সুঘ্রাণ বের হবে তখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে একটু কম বেশি করে নেওয়া যাবে। আর দিয়ে দিলাম গাজর। গাজরটা একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে, তো গাজরটা আমি প্রথমে দিয়ে দিলাম। গাজরটা কিছুক্ষণ ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ব্রোকলি। এখানে নিজের পছন্দ মতো কিন্তু সবজি ব্যবহার করা যাবে। আর দিয়ে দিলাম বরবটি। সবজির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী একটু কম বেশি করে নেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আর সবজি টুকরাগুলি আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু ওটস রান্না করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রান্না হয়ে যায়, এর জন্য সবজিগুলোও একটু ছোট করে কেটে নিতে হবে। তাহলে কম সময়ে রান্না হয়ে যাবে, এতে করে খাবারের পুষ্টিগুণটা কিন্তু বজায় থাকবে। আর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো। আর মুসুরের ডাল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে মুগ ডাল দিয়েও এই খিচুড়িটি রান্না করতে পারেন। মুসুরের ডালটা আমি ঘন্টাখানেক পানিতে ভিজিয়ে রেখেছিলাম। একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিব। এতে করে সবজির যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবং সবজিটা আধা সিদ্ধ হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম আদা বাটা। দিয়ে সব কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ওটস। ওটসটা দেওয়ার পর আরও কিছুক্ষণ সবজির সঙ্গে একটু ভেজে নিব। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করব আমি 5 থেকে 7 মিনিটের জন্য। তো 5-7 মিনিট রান্না করার পর আমি ঢাকনা তুলে নিলাম। আর এখন কিন্তু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একেবারে গলে ঘেটে যাবে না, কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এমনভাবে খিচুড়িটা আমি নামাবো। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি।